কাছে সত্য কথা বলছে। কারণ সত্য এমনই একটা যে যেটাকে তুলে ধরলে সমস্ত কাজ পূরণ করা যায়। আমেন। তার জন্য প্রভু যিশু আমাদেরকে সবসময় সত্য হিসাবেই মান্য করে সেই কথাগুলো বলেছেন। বলেছেন তোমরা ক্রন্দন করবে, বলছে তোমরা ক্রন্দন করবে, তোমাদের মানে তোমরা জীবনে তোমাদের চোখের জলও আসবে, তোমরা শোকার্ত হবে, আর তোমাদের জীবনে নানা রকম দুঃখও আসবে। এই দুঃখের মধ্যে বলছে প্রভুর আরাধনা করো, প্রভুকে আমেন। হৃদয় থেকে ডাকো, হালেলুয়া। যেন সেইরূপ তোমরা তৈরি হও। যতই দুঃখ আসুক না কেন, সেই দুঃখ আমি আনন্দে উপভোগ করব। আমেন। এটা আমাদের ঈশ্বর বলছে যে আমার জীবনে যতই কঠিন বাধা আসুক না কেন, যত সমস্যা আসুক না কেন, সমস্ত সমস্যাকে এড়িয়ে চলে শুধু প্রভুর প্রার্থনার মধ্যে, প্রভুর বাক্যর মধ্যে ছুটতে হবে আমাদের। আমেন। এটাই আমাদের প্রভু বোঝাচ্ছে। হালেলুয়া। বলছে দুঃখ তখনই আমাদের আনন্দে পরিণত হবে। আমেন। যখন আমরা ঈশ্বরকে আরাধনায় ডেকে নিয়ে আসবো, তখন আমরা সেইরূপভাবে আনন্দ পাবো। আমেন। কারণ আমাদের সেই আনন্দের দিনটা আমাদের সঙ্গে, আমাদের ঈশ্বর আমাদের কাছে থাকবে। আমেন। তাই প্রভু ঈশ্বর বলছে তোমাদের জীবনে যেমনি একটা ছেলে চাকরি করতে গিয়ে সে যখন অনেক পরিশ্রম করে, তার পরিশ্রমের ফলাফল সে যখন মাইনেটা পায়, বেতন পায় একদিন, সেই বেতনটা পেলে যেরকম খুশি হয়, সেইরূপ একটা নারীরও গল্প বোঝাচ্ছে এখানে, যে নারী যখন একটা পেটের মধ্যে সন্তানকে ধরে, সেই সন্তান যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তার কিন্তু সেই যন্ত্রণাগুলো থাকে শরীরে। হ্যাঁ বাবা। সেই জন্য প্রভু আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে তার বাক্য দ্বারা যে স্বয়ং প্রভুতে বিশ্বাস করো আর প্রভুর আরাধনা করো। আমেন। স্বয়ং প্রভুর বাক্যকে নিয়ে চলো। হালেলুয়া। সমস্ত দুঃখ, সমস্ত কষ্ট, সমস্ত যন্ত্রণা আনন্দে উপভোগ করবে। আমেন।